দল যখন ক্ষমতায় ছিল তখন জেলা সভাপতির পদ পেয়ে কপালে গেরুয়া চন্দন লেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরা সৈনিক হিসাবে তুলে ধরে রাজ করে গিয়েছেন আপাতত হিতব্রতের কোলে ঠাঁই নেওয়া নরেন্দ্রনাথ চক্রবর্তী। লক্ষ্য নরেন অভিষেকের দিকে আর নেই, এখন হিতব্রতের দিকে। তৃণমূলের নিচুতলার কর্মীরা বলছেন দল তো আর ৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, ছিলেন অভিষেক, যার ফল ৯ আসনে হার আর গ্রেফতার হওয়ার ভয়ে হিতব্রতের দিকে চলে গিয়েছেন। ভোটের ফলের পর কিছুদিন অভিষেকের দিকেই ছিলেন নরেন্দ্রনাথ। কিন্তু নরেন্দ্রনাথের কয়েকজন ডানহাত গ্রেফতার হতেই, বিশেষ করে কুখ্যাত বালি ও কয়লা মাফিয়া এবং নরেন্দ্রনাথের দৌলতে তৃণমূল নেতা হয়ে যাওয়া গৌতম ঘোষ গ্রেফতার হতেই টনক নড়ে নরেন্দ্রনাথের বলে নিন্দুকেরা বলাবলি শুরু করে। আবার অভিষেক আস্থা রাখে নরেনের উপরে, কিন্তু জেলের ভাত খাওয়ার মতো হৃৎপিণ্ড নরেনের নেই, ফলে পদত্যাগ করে বুক ফুলিয়ে হিতব্রতের কোলে ঠাঁই নেন নরেন্দ্রনাথ। আর অবাক কাণ্ড, বিধান উপাধ্যায়ের গোষ্ঠীর নেতারা এখন ডিমের মার খাচ্ছে, জেলের ঘানি টানছে, পুলিশ কোমরে দড়ি পরিয়ে ঘোরাচ্ছে। কিন্তু অবাক করা বিষয়, নরেন্দ্রনাথের গোষ্ঠীকে পুলিশ আর ছুঁয়ে দেখছে না, নরেন্দ্রনাথ এখন অনেকটাই নিরাপদ বলে মন্তব্য করছেন নিন্দুকেরা চায় আড্ডায়। ২৪-এর লোকসভা ভোটের পরেই দলের সংগঠন নিয়ে একরাশ ভুল সিদ্ধান্ত নেয় তৃণমূল। কার্যত এখন দায়ভার দলনেত্রীর উপরে এসে পড়ছে, কিন্তু আসল দায় অভিষেকের, কারণ পশ্চিম বর্ধমান জেলায় নিজের ব্লক সামলানোর ক্ষমতা ছিল না, অথচ তাকেই দেওয়া হল জেলার দায়ভার, আর তিনি পদে বসেই চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্বের শুরু করে দেন এবং তার গোষ্ঠী নেমে পড়ে চরম দুর্নীতিতে, আর দলের ৯ আসনেই হার হয় বলে মতো নিচুতলার কর্মীদের একাংশের। নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তাদের সাথেই দেখা যায় যারা গোষ্ঠীবাজিতেই মেতে থেকেছে বলে মতো দুর্গাপুরের এক তৃণমূল নেতার। দুর্গাপুরে এখন আর দেখা যায় না প্রাক্তন মন্ত্রীকে, দেখা যায় না সাংসদকে, দেখা যায় না বড় বড় নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য নরেন এখন হিতব্রতের কোলে, শুধু কর্মীরা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে, আর ছোট নেতারা ভয়ে আছেন কখন তাদের উপরে পুলিশের সামনেই ডিমতন্ত্র এসে পড়বে।